প্রিয় মুসলমান ভাইরা, আমাদের বাসায় বা মসজিদে অনেক সময় দেখা যায় এরকমের কোরআন শরীফ ব্যবহার অনুপযোগী হয়ে গেলে আমরা বাসায় রেখে দেই, যেগুলো পড়ার কেউ থাকে না বা এতটাই নষ্ট হয়ে যায় যে পড়া যায় না, সেগুলো আমরা একটি সহি পদ্ধতিতে মাটি চাপা দিয়ে রাখতে পারি। এই যে দেখুন, আমরা মাটি খুঁড়েছি কবরস্থানের এক পাশে, এগুলো মাটি দিয়ে রাখলে নিরাপদে থাকবে এবং আমরা এর থেকে দোয়াও আশা করতে পারি, সওয়াবও আশা করতে পারি। দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মাটিতে রাখছি, একদম মাটির গভীরে, যেন সহজে কেউ চাইলেও উঠাইতে না পারে এবং মাটির সাথে মিশে যায়, এরকম ভাবে আপনারা রাখবেন। যত কোরআন শরীফ হোক, আরবি বই হোক, যেগুলো বাসায় পড়ে থাকলে আমাদের অভিশাপ দেয়, আমাদের দেখা যায় পুরান বইগুলো পড়াও হয় না, এতটাই ছিঁড়ে যায়, নোংরা হয়ে যায়, দেখা যায় ইঁদুরে বিড়ালে এরপর থেকে হাটে নোংরা করে, তার জন্য এগুলো দেখতেও খারাপ লাগে। তাই আমরা একটি সঠিক পদ্ধতিতে মাটি খুঁড়ে বইগুলো মাটি চাপা দিয়ে দেবো। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন কোরআন শরীফ, একদম ভিতরে অক্ষত, কিন্তু বাহির থেকে ক্ষত বিচ্ছিন্ন, উপরে কলাট মলাট কিছুই নেই। এগুলো আমাদের এই যে মসজিদ, আমাদের এই মসজিদে আগে মক্তবের ব্যবস্থা ছিল, তখনকার ছেলেমেয়েরা এগুলো পড়তো, এখন মক্তব নেই, তাই এগুলো অবহেলিত প্রায়, তাই আমরা এটি মাটি চাপা দিয়ে রাখছি। আপনাদের যাদের বাসায় এরকমের কোরআন শরীফ আছে, এগুলো আপনারা পড়েন না, কিন্তু দেখা যায় ইঁদুরে অথবা তেলাচোরা বিড়াল নোংরা করে রাখে, যেগুলো দেখতে খারাপ লাগে। তো কোরআন শরীফ একটি সম্মানিত বই, আল্লাহর কিতাব, আমরা এগুলো সম্মানের সহিত মাটি খুঁড়ে, একদম নিরাপদ মাটি, এই যে কবরস্থানের পাশে এরকমের মাটি খুঁড়ে মাটি চাপা দিয়ে রাখবেন, এটাই সর্বোত্তম বলে আমরা মনে করি, বা আলেম ওলামা ইসলামও বলে থাকেন। দেখছেন আপনারা, আমরা কোরআন শরীফ গুলো ও ইসলামিক বইগুলোকে মাটিতে সাজিয়ে রাখছি, এখন এর উপরে মাটি দিয়ে দেবো। Saya tak tahu saya tak ada, kita kan, kalau